নামিবিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের নিজের সেকেন্ড ম্যাচের আগে ভারতীয় দল নিজের তৈরি পুরো করে নিয়েছে। এই বিশ্বকাপে ভারতীয় দল ইউএসের বিরুদ্ধে ম্যাচ জেতার পরে এবার নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা খেলবে। আর এই ম্যাচের জন্য, এই খেলার জন্য ভারতীয় দল পুরি তৈরি করে নিয়েছে। আজকে ভারতীয় দলের সেকেন্ড প্র্যাকটিস সেশন দিল্লিতে ছিল, আর খেলার একদিন আগে এইটা অপশনাল প্র্যাকটিস ছিল। এই অপশনাল প্র্যাকটিস সেশনে ভারতীয় দলের 9টা প্লেয়ার এসছিলেন, আর 6টা প্লেয়ার যে হচ্ছেন ওনারা টিম হোটেলেই আজকে রিল্যাক্স এনজয় করছিলেন। যদি এই প্র্যাকটিস সেশনের সবথেকে বড় খবর আপনাকে জানার আছে তো ওইটা সবথেকে আগে বলে দিচ্ছি। আজকে জসপ্রীত বুমরার একটা ইয়র্কার বল ঈশান কিশনের বাঁ পায়ে লেগেছিল, আর এরপরে ঈশান কিশন অনেকক্ষণ অবধি গ্রাউন্ডেই পড়েছিলেন, যার পরে টিমের ডক্টর ওনাকে দেখলেন, আর ওর পরে ঈশান কিশন একটু ঠিক লাগছিলেন, কিন্তু ঈশান কিশন 2টা বল ওর পরে খেলেছে, আর ওর পরে সোজা ভারতীয় দলের ড্রেসিং রুমে চলে গেছে। ভারতীয় দল দিল্লিতে শুধু আর শুধু নামিবিয়ার বিরুদ্ধে খেলার প্র্যাকটিস করেনি। এইখানে ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে যেই খেলাটা 15 ফেব্রুয়ারিতে কোলম্বোতে প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে, ওর জন্যেও তৈরি এইখান থেকেই করছিল, ওর জন্যে স্ট্র্যাটেজি এইখানেও বানাচ্ছিল। ভারতীয় দলের আজকে যত প্লেয়াররা এসছিল সবাই ব্যাটিং প্র্যাকটিস করেছে, আর যারা বলিং করতে পারে, যারা বলার ছিলেন ওনারা বলিং করেছে। কে এসছিল আর কে আসেনি ওইটাও আপনাকে জানিয়ে দিচ্ছি। সূর্যকুমার যাদব, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, এইটাকে ছাড়া তিলক বর্মা, জসপ্রীত বুমরা, রিঙ্কু সিং, এরা সবাই যে হচ্ছে এরা মাঠে আজকে এসছিলেন আর প্র্যাকটিস করেছেন। কে আসেনি? 9 জন এসছিল, আমি 6 জনের নাম আপনাকে বলেছি, আর কে আসেনি 6 জন ওইটাও আপনারা জেনে নিন। অভিষেক শর্মা আসেননি, কিন্তু অভিষেক শর্মা হসপিটালে আর ভর্তি নাই, উনি আজকে ডিসচার্জ হয়ে গেছেন হসপিটাল থেকে, আর হসপিটাল থেকে বেরিয়ে এবার টিম হোটেলে আছে। তিলক বর্মা এটা বললেন প্রেস কনফারেন্সে কি আমরা দেখবো কালকে সকাল অবধি কি অভিষেক কেমনি আছে, যদি ওর শরীর ঠিক লাগে তো কালকের খেলা খেলতে পারবে, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং এর চান্স একদম মনে হচ্ছে না। তো ওপেনিং সঞ্জু স্যামসন আর ঈশানই করবে। আর কে আসেনি যেটা আমি বলছিলাম, তো আজকে যে প্লেয়ার আসেনি, অভিষেক শর্মা আসেনি, এটা ছাড়া হার্দিক পান্ডিয়া আসেনি, শিবম দুবে আসেনি, অর্শদীপ সিং আসেননি, মোহাম্মদ সিরাজ যে হচ্ছে উনিও আজকে এই মাঠে প্র্যাকটিসের জন্যে, অপশনাল প্র্যাকটিস সেশনের জন্য যে হচ্ছে উনি প্রেজেন্ট ছিলেন না। ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস দেখে এটা আমি যেমনি আপনাকে বললাম কি ভারতীয় দল যে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যেটা সবথেকে বড় ম্যাচ, সবথেকে প্রমিস করে কি মাদার অফ অল ব্যাটল, ওই গেমের তৈরি ভারতীয় দল করছে। তিলক বর্মা প্রেস কনফারেন্স করতে এসেছিলেন, উনিও বললেন কি আমরা আগের থেকেই পাকিস্তানের বিরুদ্ধে যে খেলাটা হবে ওর জন্য আমরা রেডি ছিলাম, ওরা এখন কনফার্ম করেছেন, কিন্তু আমাদের তৈরি অনেক আগের থেকেই সব গেমের জন্য চলছিল, আর ইনক্লুডিং পাকিস্তান গেম। এবার দেখার এইটা আছে কি কালকে নামিবিয়ার বিরুদ্ধে যেই খেলাটা হবে, কি এই খেলায় ভারতীয় দল যে হচ্ছে নিজের স্ট্রংগেস্ট 11 নামাবে, কি ওই প্লেয়ারদের 11-এ আনবে যারা ব্যাকআপ হচ্ছে, আর ওদের ট্রাই করে টেস্ট করে এই বিশ্বকাপের আগামী খেলার জন্য যে হচ্ছে রেডি রাখবে। এইটা সবথেকে বড় প্রশ্ন, যার জবাব আমরা কখন পাবো? কাল বিকালে 6:30টার সময় যখন ভারতীয় দল টসে যাবে, সূর্যকুমার যাদব যে আমাদের কাপ্তান, উনি যখন টসে যাবে তখন আমরা বুঝতে পারবো। আপনি দেখতে থাকুন রে স্পোর্টস, লাইক করবেন এই ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবাতে একদম ভুলবেন না।